হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, সব দিনই তো সব ভিডিও দেওয়া যায় না, আর এই দীর্ঘ 2-3 দিন ভিডিও দিতে পারি নাই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি কে ভিডিও দেখে, এই কষ্ট দেখলে পর আর ভাল লাগে না। তো যাই হোক, আমরা সবাই কি আর করতে পারি, যার যার স্থান থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতার হাত সবাই বাড়াই দেন, যাতে বন্যায় যারা ভেসে যাচ্ছে তাদেরকে আমরা যাতে কিছুটা স্বস্তি দিতে পারি, আর তাদেরকে করার জন্য আমরা সবাই একটু চেষ্টা করব। সবাই যার যার নিজ স্থান থেকে একটু বন্যার্থদের সাহায্য করার জন্য করবেন, এটা আমার অনুরোধ রইল। আর আজকে তো ভিডিওটা হতে যাচ্ছে যে আকন্দ গাছের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আজকে জেনে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা আকন্দ গাছ নিয়ে আজকে যে আলোচনা করব সে আকন্দ গাছটা একটু দেখে নেই কেমন, একটু দেখেন আপনার পিকটা। আমি ডাইরেক্ট গাছে নিয়েও একদিন দেখাবো, এখন একটু পিকচারটা দেখে নেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতে পারলেন এটা রাস্তার পাশে সচরাচর হয়েই থাকে। এই গাছটার গুণাগুণ বলতে গেলে শেষ করা যাবে না। গাছের পাতা থেকে শিকড় পর্যন্ত একদম ভরপুর গুণাগুণ, শেষ নাই। সনাতন ধর্মের অবলম্বীরা জানেন, ভালো করেই জানেন যে আকন্দ গাছের ফুল দিয়ে কিন্তু শিবের পূজায় তো লাগেই, একদম পূজায় লাগে। এটা বলতে পারলাম, শিবের পূজা করতে গেলে আকন্দ গাছের ফুল লাগেই। ওটা বাদ দিলাম না, ওই সেক্টর বাদ, পূজা টুজা ওই সমস্ত বাদ দিলাম। গাছের কি গুণাগুণ আছে সেইটা নিয়ে আমরা আসি। দেখেন, যদি কারো ডায়াবেটিক্স হয়ে থাকে তাহলে আকন্দ গাছের পাতা আপনি পায়ের তলায় রেখে মুজা পরে আপনি হাঁটবেন, আর রাত্রে ঘুমানোর সময় আকন্দ গাছের পাতা পায়ে দিয়ে মুজা পরে ঘুমাবেন। শীত হোক আর গরম হোক, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে, ওষুধের প্রয়োজন হবে না। অনেক জায়গায় দেখবেন গরুর অনেক জায়গায় ঘা হয়ে যায়, আকন্দ গাছের পাতা ভাঙলে যে কষ্ট বের হয় সেই কষ্ট সেখানে লাগিয়ে দেবেন, ঘাটা সেরে যাবে। আকন্দ গাছের পাতা যদি রোদ্রে শুকাতে পারেন, কড়া রোদ্রে শুকাইয়া এমন শুকাতে হবে যেন চাপ দিলে যেন পাউডার হয়ে যায়, সেরকম পাউডার বানাতে হবে। সে পাউডার বানাইয়া যদি আপনি ছাগলের দুধ মিশাইয়া ওই গুঁড়ার সাথে মিশাইয়া একটা অনামিক আঙুল দিয়ে একটা ফোঁটা কাটেন, যার নাম নিয়ে যার সামনে যাবেন সে আপনার বশীভূত হয়ে যাবে, বশীকরণ হবে। অনেক জিন একটা রোগীর শরীর থেকে জিন তারাই দিচ্ছেন, আবার আসতেছে, তারাই দিচ্ছেন, আসতেছে, মোটে অনেক তাবিজ দিতেছেন, ফেল খেয়ে যেতেছে, কোনো তাবিজেই মানতেছে না। তান্ত্রিক আচারে আকন্দ গাছের শিকড় তুলে তান্ত্রিক নিয়মে শনি মঙ্গলবার দিন যে নিয়মে উঠাইতে হয় সেই নিয়মে উঠাইয়া সেই শিকড় যদি ওই রোগীর ব্যক্তির শরীরে ধারণ করা হয় তাবিজ আকারে, তাহলে তাকে আর জিনে ধরবে না। এবারে আসি আকন্দ গাছের সবচেয়ে সেই মূল্যবান গুণাগুণ সম্পর্কে। সেটা হচ্ছে, আমি জাস্ট একটা কল আসছে ফ্রেন্ডস, একটু পরে আপনাদের সাথে আমি কথা বলছি। সো ফ্রেন্ডস, তারপরে হচ্ছে আকন্দ গাছের আপনি যদি যাদের শ্বাসকাশ রোগী আর কি, আকন্দ গাছের ফুল পাশের পাপড়িটা ফেলে দিবেন, এর 14টা ফুল নেবেন, 21টা গোলমরিচ নেবেন, থেতো করে বেটে বড়ি করবেন,
বড়ি তৈরি করে 21টা গোলমরিচ, 14টা ফুল, 21টা বড়ি তৈরি করবেন এই একত্র করে। প্রতিদিন সকালে গরম দুধ দিয়ে 1 গ্লাস করে গরম দুধ খেয়ে ফেলবেন খালি পেটে, ওই বড়িটা সহকারে। ওইটা রোদে শুকিয়ে নেবেন, আপনার হাঁপানি চিরতরে মুক্ত হয়ে যাবে। আজকে ভিডিওটা এলোমেলো হচ্ছে কারণ একটা ফোন এসে পড়ছে এই জন্য। তো যাই হোক, তারপরে সাইলেন্ট করা লাগতো, তা করলাম না। এরপরে হচ্ছে, যদি অসময়ে ফুল পান না পেয়ে থাকেন তাহলে আকন্দ গাছের গোড়া যে মূল আছে তা থেতো করে তার রস যদি খাওয়াই দেন তাহলেও কিন্তু শ্বাসকষ্ট উপশম হবে। বুকে যদি সর্দি হয়ে থাকে, আকন্দ গাছ আপনি সরিষা তেল মেখে তার পাতা মানে গরম সেদ দিয়ে যদি আপনার বুকে মানে মালিশ করেন তাহলে কিন্তু বুকের কফ নেমে যাবে। আপনার যদি কোনো জায়গায় ব্যথা হয়ে থাকে তাহলে আকন্দ গাছের পাতায় সরিষা তেল মেখে গরম সেদ দিয়ে সেখানে মাখবেন, আপনার সেই জিনিসটা সেরে যাবে। আকন্দ গাছের একটা ডাল নিয়ে আমি সম্পূর্ণ আকারে একটা ভিডিও তৈরি করে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। মহামায়া জাল চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।